শান্তনা, নমস্কার দিদি, আমি বারাসাত হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে আসছি। শান্তনা দাস মণ্ডল। আমি কারখানা থেকে সুতো নিয়ে এসে সুতোর কাটার কাজ করি। আচ্ছা তোমার গল্প শুনি একটু। কারখানা থেকে জিনিস গেঞ্জিগুলো নিয়ে এসে সুতো কাটো বললে, তো এই কাজটা কি করে পেলে, কতদিন করছো? আজ 2 বছর হয়ে গেছে দিদি করছি। ওকে। কারণ আমাদের তো মাচার উপরে, জলের উপরে ঘর। ও মানে রেল লাইনে মাচার উপরে যে জলগুলো থাকে, বাঁশ দিয়ে মাচা করে ঘরে থাকতে হয়। বর্ষাকালে জল উঠে যায়, ঝড় বৃষ্টি হলে জল উঠে যায়। এইটা তোমার ঘর? হ্যাঁ। মাছা বাঁধা, মানে নিচে জল। হ্যাঁ। আর মেঝে কিসের? ওই মাচার উপরেই বসে আমি কাজ করছি দিদি। প্লাইগুলো দিয়ে বসে কাজ করি। কে কে আছে তোমার বাড়িতে? আমার ছেলে, আমি, হাজবেন্ড। আচ্ছা, 3 জন। হ্যাঁ। ছেলে কত বড়? ছেলে 8 বছর বয়স। ও হাই, তোমার নাম কি? দীপাঞ্জন। দীপাঞ্জন? হ্যাঁ। বাহ, কি সুন্দর নাম। পড়াশোনা করো? ভাল লাগে? হ্যাঁ। হ্যাঁ, ভেরি নাইস। ওকে। এই মাচার ঘরটা এত, মানে যখন জল, অনেক সময় জল থাকে, অনেক সময় জল যখন খুব বৃষ্টি হয় জলে মাচা পুরো ভরে যায়, তখন না পোকামাকড় ভরে একবারে যায়। তারপরে চৌকির উপরে উঠে বসে থাকতে হয় ছেলে নিয়ে। তারপরে আস্তে আস্তে জল কমলে নামলে তখন আবার নামতে পারে। হ্যাঁ, ছেলে নামতে চায় না নিচে। থাকি সুন্দরবন, ওখানে দখলদারি জায়গা। মানে যখন বিয়ের আগে ছিলাম, বিয়ে হয়ে যাওয়ার পর ওটা হচ্ছে কি, ওখানেও মানে দখলদারি জায়গা, যে যা একটুখানি জায়গা ছিল ঘরটুকু, সেটা দখল করে নিয়েছিল ওকে। কে? অল্প দখলদারি জায়গা ছিল, সেই জায়গাটা অন্য লোকে তারা নিয়ে নিয়েছে। আমরা থাকি না দেশে, কাজের তাড়নায় এখানে এসে পড়ে আছি। তো তোমার পূর্বপুরুষদের কোনো জায়গা, জমি, বাড়ি, দেশ কিচ্ছু নেই? একটু আত্রা আছে দিদি। কোথায়? ওটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনে। আর তুমি থাকো এখন বারাসাত। বারাসাত। তুমি কাঁদছো কেন? মা, বাবা, ছেলে আর দেওর এসছে। ও, মা বাবা এসছেন। নমস্কার নমস্কার। কার সমস্যার কথা ছেড়ে কারটা শুনবো? তো তোমার কি প্ল্যান? 1 লাখ টাকা পেলে কি করবে? 1 লাখ টাকা পেলে দিদি আমি ওই যে মাচাটা, জলের ঘর মাচা রয়েছে, এই সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে পুরো জল ভিজে ডুবে যায়, থাকতে পারি না, যাতে মাচাটা একটু উঁচু করে থাকতে পারি তার ব্যবস্থা করব। বাড়িটা ঠিক করবে টাকা পেলে, তাই তো? দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।